তারেক রহমান বরাবর আমি আমার বড় ভাই এবং মহানগরের পদপ্রত্যাশী যারা আছে তারা একটা লিখিত দরখাস্ত দিয়েছি, এটা একটা অনুলিপি আপনাদের কাছে দেওয়া হবে। অ্যাক্টিং চেয়ারম্যান ওটা সেন্ড করেছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং ওটা দেখেছেন। দেখে আমাদের সেন্ট্রাল কমিটিকে নির্দেশ দিয়েছেন দ্রুত ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার জন্য। সেন্ট্রাল ওই চিঠির পরে সেন্ট্রাল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি এবং সেক্রেটারিকে একটি চিঠি ইস্যু করে। এই চিঠিতে বলা হয় 1 সপ্তাহের ভিতর ছাত্রদল ঢাকা বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক 21শে ডিসেম্বর 2025, তার মানে 1 মাস প্লাস হয়ে গেছে, এখনো আমরা পূর্ণাঙ্গ কমিটি পাইনি। তার মানে এই জায়গায় আমাদের মহানগর ছাত্রদল কার ইশারায় চলতেছে আমরা জানি না। যে জায়গায় অ্যাক্টিং চেয়ারম্যান সরাসরি বলে দিছে কমিটি দেওয়ার জন্য, কিন্তু মহানগর ছাত্রদল এখনো কমিটি দিবে তো দূরে থাক, তারা এখনো সেন্ট্রাল দপ্তরের কার্যালয়ে আমাদের ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি তারা এখনো জমাই দেয়নি। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য সর্বশেষ পন্থা হিসাবে আমাদের আর কোনো রাস্তা নাই, আমরা রাস্তায় নেমেছি। আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করতে চাই। এই জন্য শান্তিপূর্ণ মানববন্ধন আপনাদের কাছে সবার অনুলিপি দেওয়া আছে। আপনারা আপনাদের মিডিয়ায়, আপনাদের পত্রিকায়, আপনাদের প্রিন্ট মিডিয়ায় আমাদের দাবিগুলো তুলে ধরবেন। আমরা লিস্ট করেছি প্রায় আমাদের প্রায় 100+। এই জায়গায় মহানগর ছাত্রদলের পদপ্রত্যাশী ছাত্রনেতা আছে। আমরা বারবার একটা কথাই বলতে চাই, আমরা কেউ সংগঠনের বিরুদ্ধে না, আমরা সংগঠনের পক্ষে। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি। শুধু দল আমাদের খাতা কলমে কাগজে একটা পরিচয় দেবে। আমরা দলের কাছে টাকা চাই না, আমরা দলের কাছে কোনো পয়সা চাই না, আমরা এই দলটা করতে চাই। আপনারা জানেন ছাত্র দলের যে বয়স ক্রাইটেরিয়া যে কোনো মুহূর্তে আসতে পারে, স্বাভাবিক। কারণ যেহেতু দীর্ঘদিনের একটা জট ছিল, এই জট যদি বিএনপি গভর্নমেন্ট ক্ষমতা মানে সরকার গঠন করে সেক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া আসতে পারে, অ্যাক্টিং চেয়ারম্যান দেশে আসবে। কিন্তু দুঃখের বিষয় আমাদের বয়স, আমাদের বিপ্লব ভাই তিনি মহানগরের সিনিয়র ছাত্রনেতা, তার বয়স প্রায় 35+। তার মতো লোক এখনো কেন ছাত্রদল করবে? কিন্তু 17 বছর সংগ্রাম করার পরেও তার যে পরিচয়, একটা সাংগঠনিক পরিচয়, সেটা তার নাই। অত্যন্ত লজ্জার বিষয়। আপনারা জানেন বাংলাদেশে অনেক জায়গায় এই স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, কিন্তু কেউ সফল হয় না যতক্ষণ পর্যন্ত ঢাকাতে আন্দোলন না হয়েছে। ঢাকাতে আন্দোলন হওয়ার পরেই শেখ হাসিনা স্বৈরাচার এই তার ক্ষমতা থেকে পদত্যাগ করেছে এবং দেশ থেকে পালিয়ে গেছে। কিন্তু এই ঢাকা শহরে অল বাংলাদেশ সাংগঠনিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কমিটি দিচ্ছে, প্রায় 100+ কমিটি দিচ্ছে। ঢাকাতে কেন কমিটি হচ্ছে না? কারণ ঢাকাতে আমরা ত্যাগী, আমরা নির্যাতিত, কেউ গুলির শিকার হয়েছি, কেউ জেল খেটেছি, কেউ জুলুমের শিকার হয়েছি, কিন্তু আমাদের কমিটি কেন হচ্ছে না? এই দাবি রেখে আমি আমার মহানগরের সিনিয়র নেতা বিপ্লব ভাইকে বলার জন্য। ঢাকা মহানগর উত্তরের, আমরা আবারও বলি, আমার ছোট ভাই বলে গেছে, ঢাকা মহানগর উত্তরের কমিটির কিন্তু আমরা পক্ষে, আমরা কিন্তু বিপক্ষে নয়। কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের একটা নিশ্চিত পূর্ণাঙ্গ যে কমিটিটা হওয়ার কথা, আমরা পূর্ণাঙ্গ কমিটি হিসেবে আমরা দেখতে চাই। কারণ এই যে সেন্ট্রালের সাথে আমরা কথা বলার পরও তারা কিন্তু দেখেন 1/11/2025 7 দিনের কিন্তু একটা আলটিমেটাম দেওয়া হয়। 7 দিনের লিখিত দেওয়ার পরও 1 মাস অতিবাহিত হয়ে গেছে, কিন্তু কমিটি এখনো সেন্ট্রালে জমা পড়েনি। এখন প্রশ্ন হলো, কমিটি যত বড় করুক, যত শর্ট করুক, যত যাই করুক, একটা কমিটি 24 ঘন্টার বেশি সময় লাগে না করার জন্য। আমরা জানি কমিটি করতে গেলে অনেক ধরনের ক্রাইটেরিয়া থাকে, অনেক ধরনের রিকোয়েস্ট থাকে, অনেক দিক দেখতে হয়। কিন্তু আমাদের ঢাকা মহানগর উত্তরের যে 16টা বডি আছে এবং পরে দপ্তর এবং সহ দপ্তর ইনক্লুড করা হয়েছে, তারা কিন্তু নগরের প্রত্যেকটা কর্মীকে তারা চেনে, কিন্তু তারা নাম ধরে কিন্তু জানে। তারপরেও কেন এখনো আমরা কমিটি পাচ্ছি না? এটা হলো যে আমাদের সবচাইতে দুঃখজনক একটা বিষয়। কার অদৃশ্য শক্তিতে আমাদের এই কমিটিটা আটকে আছে আমরা বুঝতে পারছি না। কারণ আমাদের এই 7 দিনের পরও যে তারা কোন শক্তির বলে সেটাই আমরা জানতে চাই। এই শক্তিটাকে ভেঙে দেওয়ার জন্যই আজকে আমরা আপনাদের সামনে এসেছি, আপনাদের সামনে দুটি কথা বলতেছি। কারণ আমরা নিজেরাও, ছোট ভাই বলে গেছে, তারেক রহমানের বরাবর কিন্তু আমরা লিখিত দিয়েছি। সে প্রতিবাদে সে কিন্তু একটা সাড়া দিয়েছে, সে কিন্তু সেন্ট্রালকে বলেছে। সেই সুবাদে তারা কিন্তু 7 দিনের দেওয়ার পরেও কেন তারা দিচ্ছে না? এই জন্য প্রিয় সাংবাদিক বিন্দু, আজকে আমরা এই পার্টি অফিসের সামনে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এসেছি। আমরা দীর্ঘদিন এই রাজনৈতিক দলের জন্য, এই ছাত্র দলের জন্য জীবন যৌবন
নিজের ক্যারিয়ারকে বিসর্জন দিয়ে দলকে আমরা নেতৃত্ব দিয়ে আসছি। প্রিয় নেতৃবৃন্দু, আমি আমার আগে অনেকেই অনেক কথা বলেছেন, আমি আর বিস্তারিত কিছু বলতে চাই না। আমি শুধু একটা কথা বলতে চাই, সেটা হলো ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সাথে এই ঢাকা শহরের সুপার ইউনিট কলেজ কমিটিগুলো দেওয়া হয়েছিল। সেই কলেজ কমিটিগুলো একবার দুইবার তিনবার পর্যন্ত বর্ধিত করে পূর্ণাঙ্গ করা হয়েছে। কিন্তু ঢাকা মহানগর উত্তর ছাত্র দল এত গুরুত্বপূর্ণ ইউনিট থাকা সত্ত্বেও কেন পূর্ণাঙ্গ হচ্ছে না, এই দাবি নিয়ে আমরা প্রায় 1 বছর হলে এই বর্তমান কমিটির কাছে আবেদন করে আসছি। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্র দলের সম্মানিত সাধারণ সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই এবং সম্মানিত সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ভাই ঢাকা মহানগর উত্তর ছাত্র দলকে 7 দিনের সময় বেঁধে একটা নির্দেশনা প্রদান করেন। কিন্তু সেই নির্দেশনার পরেও প্রায় 1 মাস অতিবাহিত হওয়ার পরেও আজ পর্যন্ত কেন্দ্রে কোনো প্রকার কমিটি জমা হয়নি। আমরা জানতে চাই এই বিলম্ব কার মাধ্যমে হচ্ছে, কোন সিন্ডিকেটের মাধ্যমে এই বিলম্ব হচ্ছে, আমাদের অধিকারকে হরণ করছে। সেই সিন্ডিকেটের কালো হাতকে আমরা রুখে দেওয়ার জন্য আজকে আমরা শান্তিপূর্ণ মাধ্যমে আমরা মানববন্ধনের প্রতিবাদ জানাতে আসছি।